হাই বন্ধুরা, দেখো আমি একটা নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা একটা কুকিং ভিডিও। তো আমি একটা রান্না করছিলাম। এটা একটু নতুন একটা রান্না, মানে আমি ফার্স্ট টাইমই ট্রাই করলাম। তো আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এর আগেও আমি করেছি। এইটা হলো ওয়েস্টার্ন মাশরুম। আমি এখন রান্না করব, ঠিক আছে? তার জন্য দেখো একটু কড়াইতে একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এরপর আস্তে আস্তে দেখতে পারবে আমি আরও অনেক জিনিস, অনেক ইনগ্রিডিয়েন্টস মানে এর সাথে দেবো, অ্যাড করব। তো এটা ফার্স্ট টাইমই ট্রাই করলাম ওয়েস্টার্ন মাশরুমটা। আমার এমনিতে মাশরুম ভালো লাগে খেতে, আমি বাটার মাশরুমগুলো খুবই খাই, ঠিক আছে? তো এই মাশরুমটা বেসিক্যালি একজন আমাকে গিফট করেছে, তার বাড়িতে হয়েছে। তো সে দিয়ে গেছে, একদম ফ্রেশ ছিল, তোমরা দেখতেই পারবে একটু বাদে। তো দেখলে এরপরে আমি দিলাম পেঁয়াজের পরে একটু রসুন কুচি দিয়ে দিলাম, ঠিক আছে? এগুলো সব সতে হবে ভালো করে। আর তোমরা বলো আমার ভিডিও কেমন লাগছে, একটু জানিও কমেন্ট করে। না হলে আমি সেরকম ভিডিও বানানোর ইচ্ছা মানে জোগাতে পারছি না, বুঝতে পারছি না। আর সাবস্ক্রাইবও করো প্লিজ আমার চ্যানেলটাকে একটু, আর শেয়ার করো বন্ধুদের সাথে। তোমরা বন্ধু রিলেটিভ যাদের সাথে। তো তোমরা যদি আমার ভিডিওটাকে আরও বেশি বেশি করে ভালোবাসো, তাহলে আমি আরও অনেক অনেক ভিডিও দেব, ঠিক আছে? সারাদিন কাজকর্ম করার পরে একবার কুকিং করি, তারপরে গিয়ে এগুলোকে আবার এডিটিং করতে হয়। তো অনেকটাই চাপ পড়ে যায়, আমার নিজেকেই করতে হয় সব কিছু। তো তোমরা যদি একটু সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে শেয়ার করো, তাহলে আমি আরও উৎসাহ পাবো। তো এরপরে দেখো আমি পেঁয়াজটাকে ভালো করে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি, পেঁয়াজ আর রসুনটাকে বেশ লাল লাল করে। এটা ভালো করে একটা দেখবে একটা ভালো সুন্দর একটা স্মেল বেরোয়। এটা আমি বেসিক্যালি ফার্স্টে তেল দিয়েছি, সাদা তেল। তো এরপরে আমি একটা বাটার অ্যাড করব, সেটা আমি গার্লিক বাটার অ্যাড করি, কেন বিকজ অফ আমার গার্লিকটা বেশি পছন্দ, কিন্তু যাদের পছন্দ তারা স্কিপ করতে পারে। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা একটু বেশি করে কমেন্ট করো আমাকে, ঠিক আছে? ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। এই ভিডিওটা একটু লং হবে, দেখো। এরপর আমি এই যে ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, বেল পেপার, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, আর আর কিছু ব্রোকলি দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আর একটু সতে করব বেশ কিছুক্ষণ। এগুলো আসলে মাশরুমটা লাস্টে দেবো এই কারণে, কেননা মাশরুমগুলো খুবই সফট হয়, ঠিক আছে? একটু টেন্ডারিং থাকে, বাট ওগুলো খুব তাড়াতাড়ি গলে যায়, ঠিক আছে? তো আগে এইগুলো একটু, যেগুলো একটু শক্ত ভেজিটেবলস আছে সেগুলোকে আগে একটু সতে করে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে। এবার দেখো আমি এই মাশরুমগুলো দিয়ে দিচ্ছি, এটাকে বলে অয়েস্টার মাশরুম। এগুলো একটু অন্য টাইপের হয়। বাটার মাশরুম মানে যেগুলো রেগুলার বাজারে আমরা পাই সেগুলো থেকে একটু ডিফারেন্ট টাইপের মাশরুম হয়, কিন্তু খেতে খুব ভালো হয়, টেন্ডারিং হয় একটু। বেসিক্যালি মাশরুমগুলোতে খুব ভালো পরিমাণে প্রোটিন থাকে। মাশরুম একটা ভালো রিপ্লেসমেন্ট অফ চিকেনের। যারা ধরো ভেজ, তারা মাশরুমটাকে খুবই বেশি করে প্রেফার করে, কিন্তু আমি কিন্তু ভেজ ননভেজ আমি সব কিছু খাই। দেখো মাশরুমগুলো কীরকম ফ্রেশ। এগুলোকে জাস্ট একটু গরম জলে একটু ক্লিন আপ করে নিয়েছি, ব্যাস, আর কিছু না। এবার এগুলোকে ভালো করে মাশরুমগুলোকে সতে করব বেশ কিছুক্ষণ ধরে, যাতে সব মানে ভালো করে ময়েশ্চারটা ঢুকে যায়। এরপরে দেখো ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তারপরে ঢাকনাটা তুলে দেখো একটু দেখে নিলাম, কিন্তু আরেকটু কিছুক্ষণ হতে হবে। এরপরে সব এই যে দেখো সস দিয়েছি, টমেটো কেচাপ দিয়েছি।
এটা দিচ্ছি একটা সস, এটা এক টাইপের ওয়েস্টার সস, যেটা আমি অনেক রান্নাতে ইউজ করি। এটা চিলি সস দিলাম। দেখো সোয়া সস দিচ্ছি। তো এগুলোকে ভালো করে সতে করে নেব। বেশ ভালো করে মিশিয়ে, এটা রান্না করতে খুব বেশিক্ষণ টাইম লাগে না, কারণ মাশরুম এমনিতেই তাড়াতাড়ি করে গলে যায়। তো এইভাবে কিছুক্ষণ হতে থাকবে সিমে, একটু সিম করে দিলাম গ্যাসটাকে। এরপরে লাস্টে একটুখানি আমি চিজ দিয়েছি। এটা তোমরা গ্রেট করেও চিজ দিতে পারো। চিজটা দিলে কি হয়, এটাতে বেশ ক্রিমি ক্রিমি একটা এফেক্ট আসে। এটা কিছু হার্বস দিচ্ছি, বাড়িতে যেটা হার্বস থাকে, যে কোনো টাইপের হার্বস, যে যেটা পছন্দ করে। আমি অনেক টাইপেরই হার্বস ইউজ করি, ঠিক আছে, অনেক রান্নাতে, তো সেইগুলো মিক্সড করে অনেক সময় দিই। আমার বেসিক্যালি কন্টিনেন্টাল খেতে খুব ভালো লাগে, কন্টিনেন্টাল টাইপের ডিশ, নিউ নিউ ডিশগুলো। বেসিক্যালি আমি এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি, তো আমি অনেক টাইপের অনেক ফিউশন করি রান্নাতে। দেখো সব ইনগ্রিডিয়েন্টস মোটামুটি আমার দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এবার এইটা ফুটতে থাকছে, জোরটা বাড়িয়ে দিলাম, একটু ফুটবে, ফোটা হয়ে যাবে, ব্যাস শেষ। মোটামুটি আমার রেডি। দেখো কেমন হয়েছে, দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। তোমরা প্লিজ ট্রাই করো বাড়িতে, তারপর আমাকে কমেন্ট করে জানাবে, অবশ্যই জানাতে ভুলো না কিন্তু।